নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। 5ই আগস্টে আওয়ামী লীগের পতনের পর একদম গায়েব হয়ে যান ওবায়দুল কাদের। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। তবে সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়ে নতুন নতুন বার্তা দিচ্ছেন দেশ ও জাতির উদ্দেশ্যে। আর এমনই একটি লাইভ প্রোগ্রামে ওবায়দুল কাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মীর জাফরের সঙ্গে তুলনা করতে দেখা যায়। উপস্থাপিকা হয়তো উনাকে প্রশ্ন করেছিলেন, সেনাপ্রধান তো আপনাদের নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাহলে কেন এমনটা হলো? তখন ওবায়দুল কাদের বলেন, মীর জাফরও তো নবাব সিরাজউদ্দৌলার নিয়োগপ্রাপ্ত ছিল। তাছাড়া ওবায়দুল কাদের একটা বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, কিছু সেনাবাহিনী তাদের বিরোধিতা করলেও অনেক সেনাবাহিনী এমনও আছেন যারা দেশপ্রেমিক। তিনি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন কিছু আর্মি এমনও আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে। ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী এখন এমন এক অবস্থায় আছে, তাদের সামনে ধানমন্ডি 32 ভাঙা হয়, কিন্তু তারা সেখানে নীরব ভূমিকা পালন করে। এমনকি যেদিন শেখ হাসিনার পতন হয়, মানে 5ই আগস্ট, সেই দিনকে ওবায়দুল কাদের আখ্যা দিয়েছেন জঙ্গি হামলা বলে। মানে 5ই আগস্ট তাদের উপর জঙ্গি হামলা হয়, আর সেখানেও নীরব ভূমিকা পালন করেছে সেনাবাহিনী, যেটা হয়তো কল্পনাই করেনি আওয়ামী লীগ। আর সব জায়গায় সেনাবাহিনীর নীরব ভূমিকা নিয়ে খানিকটা ক্ষুব্ধ ওবায়দুল কাদের। সোডিয়ার অডিয়েন্স, ওবায়দুল কাদেরের এই স্টেটমেন্টগুলো আপনার কাছে কেমন লেগেছে? আসলেই কি সেনাপ্রধান শেখ হাসিনা তথা গোটা আওয়ামী লীগের সাথে মির্জাফরি করেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।